এই যে দেখতে পাচ্ছ তিনটে সবচেয়ে বড় মাথাটা হচ্ছে, এই জন্য বারংবার সবাই আসে দার্জিলিং এ। আর দার্জিলিং এই জন্য কুইন অফ হিলস বলে। আর বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই যে এটা, এই যে সাদা মতো, এটাই হচ্ছে এভারেস্ট দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘাতে একদম বড়, এই বড় সাইজে দেখা যায়। আর ভ্যালিটা অসাধারণ লাগছে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। যারা দার্জিলিংয়ে এসেছো তারা সবাই জানো, আর দার্জিলিং একটা মেন ট্যুরিস্ট অ্যাট্রাকশান হচ্ছে টাইগার হিলে সানরাইজ দেখতে আসা। বাট সেখানেতে একটা প্রবলেম হয় যে সানরাইজ সকালবেলাতে তোমাকে গাড়ি রিজার্ভ করে আসতে হয়, কিংবা শেয়ার গাড়িতে করে আসলে 3টে পয়েন্ট তোমাকে ঘুরতে হয়। তো মেনলি অনেকে চাও সানরাইজ মানে টাইগার হিলটা এসে জাস্ট ভিউটা নেবে, আর এতটা ক্রাউডে থাকে অনেকে সেটা ভালোভাবে এসে এনজয় করতে পারো না। তো আমি তোমাদের জন্য শুধুমাত্র 8টার পরে যখন ক্রাউড খালি হয়ে যায়, তো সেই টাইমে টাইগার হিলে আসলে তোমরা কীরকম ভিউ পাবে সেই নিয়ে আজকে এই ভিডিওটা বানাবো। তো আজকে ভিডিওটা আমি হোমস্টে থেকে একদম যাব, 8টার পরে আমি যাবো, কারণ 8টা পর্যন্ত তোমাকে পারমিট দেখাতে হয়। 8টার পরে কোনো পারমিট লাগে না। তো তোমাদেরকে দেখাবো যে যখন 8টার পরে তোমরা যদি আসো, তো তখন টাইগার হিলে এসে তোমরা কীরকম ভিউ পাবে, ক্রাউড থাকবে কি না থাকবে, খাওয়া দাওয়ার দোকান থাকবে না থাকবে, কী কী ফেসিলিটি পাবে, নিজস্ব গাড়ি নিয়ে কত দূর যেতে পারবে, তো সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। ভিডিওটা যদি ভালো আর ইনফরমেটিভ বলে মনে হয় তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কিছু জানার থাকলে কমেন্ট করবে। তাহলে চলো টাইগার হিলে যাওয়া যাক, বাট সানরাইজ দেখতে না, ফাঁকায় ফাঁকায় টাইগার হিল দেখতে। জাস্ট ভিউটা দেখো, কি সুন্দর মেঘগুলো মানে এক জায়গাতে সাজে আছে, কি সুন্দর লাগছে ভিউটা, অসাধারণ লাগছে। এখন ওয়েদার একদম পুরো ওয়েদার চুমু, মানে কি বলবো, মানে নভেম্বর ডিসেম্বর নাগাদ আসবে, পাহাড়কে অ্যাকচুয়াল পাহাড়ের যে সৌন্দর্যটা তোমরা দেখতে পারবে। আর এত শার্প টার্নিং ছিল, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি খেয়ালই করিনি। তো আর পাহাড়ের এরকম ওয়েদার থাকলে না, সত্যি কথা হেভি লাগে, ঘোরাফেরা করতেও খুব ভালো লাগে। আরে দেখো কি সুন্দর লাগছে, কি সুন্দর। দেখো জোরবাংলো মোড় থেকে বাঁ দিকে টার্নিং এর রাস্তা চলে, এবার এই পাশের রাস্তাটা যেটা যাচ্ছে সেটা হচ্ছে সোজা কার্শিয়াং হয়ে দার্জিলিং যাবে। তো এখান দিয়ে আমরা বেরোলাম, সোজা উপরে উঠতে হবে টাইগার হিলের জন্য। আর এই যে মোড়টা দেখছো, এই মোড়েই তোমার সকালবেলাতে তোমরা যখন যাবে, বাইক নিয়ে যাবে, তো তোমাদের পারমিট এখান থেকে চেক করা হয়। আর চলো দেখো, সকালবেলা মানে সানরাইজের টাইমে তো টাইগার হিল সবাই যায়, তো আমি ভাবলাম একটু সানরাইজটা ছাড়াও অন্য টাইমে গিয়ে দেখি টাইগার হিলে থেকে আর কী দেখা যেতে পারে। সানরাইজ তো নো ডাউট একটা আলাদা একটা অনুভূতি হবে, বাট এই টাইমে এখন যা ওয়েদার ক্লিয়ার আছে, আমি ভাবছি যদি আরও কিছু পর্বত শৃঙ্গ দেখে ফেলতে পারি। আর ওই সকালবেলাতে যা জ্যাম লাগে, মানে যা ভিড় হয় না, খুব ক্রাউডেড থাকে। তো একটু অন্য টাইমে তোমাদের একটা অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করছি, আমরা নিজেরাও অভিজ্ঞতাটা নেব। তো চলো দেখা যাক টাইগার হিল। তো এখন আমরা চলে এসেছি টাইগার হিলের ভিউ পয়েন্টের কাছে। তোমরা ন্যাচারালিতে ভিডিওতে দেখেছো ওই বিল্ডিংটা সবাই উপরে উঠে দেখে, এবার বিল্ডিংটা এখন আন্ডার কনস্ট্রাকশানে রয়েছে, তো সেই কারণে উঠতে পারছি না আমরা। আর আমার বাইক দেখো একদম এত দূর চলে এসেছে, যেহেতু আমি এই টাইমে এসেছি। সকালবেলা আসলে বাইকটা আরও নিচে রাখতে হতো। এইখান থেকে স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ওই সাইডে খালি চোখে সিকিম দেখা যাচ্ছে, দাদা বলছিল ওই পাশে সিকিম, নাথুলা, কালাপাত্থার, গুরুদাংবা সব দেখা যাচ্ছে। আর এই পাশে আমি যদি গোপ্রোতে না দেখা যায়, তাও আমি ফোনের ক্যামেরাতে জুম করে দেখো, এখান থেকে ছোট্ট একটুখানি মাউন্ট এভারেস্টের পিক দেখা যাচ্ছে। ভ্যালিটা অসাধারণ লাগছে। তো জাস্ট এখান থেকে আমি এটাকে এনজয় করি। মা কালুও দেখা যাচ্ছে, এভারেস্ট দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘাতে একদম বড়, এই বড় সাইজে দেখা যাচ্ছে। আর ভ্যালিটা অসাধারণ লাগছে। ভাই বেলার দিকে আসলে তোমরা এরকমভাবে পুরো ভিউটা এনজয় করতে পারবে। আর সকালের দিকে আসলে আমি এই নিচে, অনেকটা নিচে পার্কিং আছে, ওখান থেকে তোমাদের হেঁটে হেঁটে আসতে হবে কমসে কম দেড় কিলোমিটার, 1.5 কিলোমিটার কি 2 কিলোমিটার মতো তোমাকে হেঁটে উপরে উঠতে হবে। আর তারপর যখন ভিড় জমে যাবে, তো বুঝতে পারছো আরও কত নিচের থেকে গাড়ি সব দাঁড়িয়ে পড়বে। ঠিক আছে, তো চলো তোমাদেরকে কিছু সিনেমেটিক দেখাই। এখানে অনেক বাইনাকুলার সাজানো রয়েছে, দেখো 1 2 3 4 4টে বাইনাকুলার আছে।
তো এখানে প্রাইস হচ্ছে 3টে পয়েন্ট দেখাবে 50 টাকা। তো এই যে বাইনাকুলারটা আছে এটা পুরো সেট করা আছে কাঞ্চনজঙ্ঘার দিকে, একদম স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। তোমাদেরকে আমি একটু ক্লিপ দেখাবো, হালকা আমি চেষ্টা করছি রেকর্ড করার, তো সেই ক্লিপটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। একদম সাদা তুষারে আবৃত কাঞ্চনজঙ্ঘা। এইটা ওই দূরে একটু 3x জুম করো বদল, দেখাও ওখানে ওই যে 3x জুম করে এই যে দেখতে পাচ্ছ তিনটে সবথেকে বড় মাথাটা হচ্ছে মাকালু, মিডিলেরটা হচ্ছে এভারেস্ট, আর বাঁদিকেরটা হচ্ছে লোটসে। তো মনে নিয়ে আসো। তো এইটা এখান থেকে এই তিনটে দেখা যাচ্ছে স্পষ্ট। মাকালুটা অনেকটা বড় সাইজ আছে আর হিমালয়ানটা অনেকটা দূরে, সেজন্য একটু ছোটো দেখা যাচ্ছে, আর লোটসেটা আছে দেখা যাচ্ছে। আর এটার থেকে সেট করা আছে একদম ওইদিকে, সেটা হচ্ছে চারধাম মন্দিরের শিবের স্ট্যাচু দেখা যাচ্ছে। আমি তোমাদেরকে এখান থেকে আবার 3x জুম করার চেষ্টা করছি, যদি দেখাতে পারি। তো এই যে সাদাটা, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এই যে সাদা মতো, এটাই হচ্ছে নামচি চারধাম মন্দিরের শিব ঠাকুরের স্ট্যাচু। তো ওই 3টে 50 টাকায়। আমি তো বলবো বাজেটের মধ্যে আছে, কারণ অন্যান্য জায়গাতে শুধু কাঞ্চনজঙ্ঘায় দেখাচ্ছে 50 টাকাতে। তো ভাবো এখানে 3টে 50 টাকায় দেখিয়ে দিচ্ছে। টাইগার হিল থেকে দাদা যারা বাইনাকুলার নিয়ে দাঁড়িয়ে ছিল আমাদেরকে পুরো দেখিয়ে দিল কোথা থেকে কোথায় কি আছে না আছে। তো জুম করা ছাড়া তো উপায় নেই, তাও চেষ্টা করছি জুম করে দেখানোর। এই যে সাদা বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এই যে উপরে এই যে ছোট্টটা দেখতে পাচ্ছ, এই যে এটা আমার আঙুলটা যে দেখতে পারো, ওটা হচ্ছে নামচি। ওর থেকে নিচে বললো পেলিং আছে, এইদিকে হচ্ছে গ্যাংটক, এই দিকটাতে হচ্ছে, এই পাশটাতে হচ্ছে সান্দাকফু, এটা তো দার্জিলিং। তো আমরা গুগল ম্যাপে চেক করি যে কোনটা কত হাইটে আছে, বাট আমি যেটা বুঝতে পারলাম সত্যি কথা বলতে, দার্জিলিংয়ের থেকে ভালোভাবে মাউন্ট এভারেস্ট এত সুন্দর রেঞ্জ তোমরা কোথাও পাবে না সিরিয়াসলি। পেলিংয়ের থেকে তোমরা হ্যাঁ পেলিংয়ে কিংবা ইয়ের থেকে গেলে ইস্ট সিকিম মশারে গেলে শুধু কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পারবে, বাট এন্টায়ার রেঞ্জ তোমরা যদি দেখতে চাও দার্জিলিংয়ে আসবে, এরকম টাইমে টাইগার হিলে আসবে, ফুল রেঞ্জ ফুল ভ্যালি একসঙ্গে সমস্ত কিছু তো তোমরা দেখে নিতে পারবে। বলো কেমন লাগছে? যেটা ওরা বললো আর যেটা মানে শুনলাম যে দার্জিলিংয়ের দার্জিলিং থেকেই সব থেকে ভালো কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, আর টাইগার হিল থেকেই দেখা যাবে। অনেকে আমরাও ভেবেছিলাম যে পেলিং থেকে হয়তো ভালো দেখা যাবে বা কিছু, কিন্তু সেটা বললো না, পেলিং থেকে অত ভালো আসবে না, যেটা তোমরা টাইগার হিলে এসে পাবে। তো কারণ পেলিংটা নিচে আছে, পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে। এন্টায়ার যে রেঞ্জটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই যে রেঞ্জ ক্লিয়ারলি যে রেঞ্জ এত দূর এপাশ থেকে এপাশে, এই রেঞ্জ দার্জিলিং থেকে দেখা যাবে না। হ্যাঁ দার্জিলিং অন্যান্য জায়গাতে স্পট থেকে দেখা যাচ্ছে, আমাদের হোমস্টে ছাদের থেকেও দেখা যাচ্ছে, বাট রেঞ্জটা আরও বড়োভাবে টাইগার হিল থেকে দেখা যাচ্ছে। তো এই টাইমে আসলে ভালোভাবে দেখা যাবে। আর আমরা তো এখানে আসার আগে গুগল ম্যাপ খুলে বসেছিলাম বাড়ির থেকে, যে কোনটার থেকে কত ভালো করে দেখা যেতে পারে। তো এখানে এসে পুরো চোখের সামনে সব দেখে বুঝে গেলাম যে কোথা থেকে কী আছে। এই জন্য বারংবার সবাই আসে দার্জিলিংয়ে, আর দার্জিলিংয়ে এই জন্য কুইন অফ হিলস বলে, আর টাইগার হিলেও এই জন্য সবাই আসে। আর আমরা ফার্স্ট টাইমে এসেছি টাইগার হিল এরম বেলাতে এরম টাইমে এসে, তো আমরা একদম রিগ্রেট করছি না। সকালে সানরাইজ দেখতে পাইনি, নো প্রবলেম, বাট এই টাইমে এসে পুরো এন্টায়ার ভ্যালিটা ক্লিয়ারলি দেখতে পেলাম, ফাঁকায় আরামসে দেখছি, কোনো রাশ নেই, নিজেরাই এখানে সব কিছু দেখছি, তো কোনো ঝামেলা নেই। তো আরামসে আমরা দেখতে পাচ্ছি, তোমরাও আসো ভালো মতো দেখতে পাবে। তো বন্ধুরা আমরা টাইগার হিল 8টার পরে তো ঢুকেছিলাম, 8:30 নাগাদ ঢুকে গেছিলাম। তো রাস্তা পুরো ফাঁকা ছিল, পার্কিং যেটা নিচে ছিল সেখান থেকে আমরা তো গাড়ি নিয়ে একদম দেখো উপর পর্যন্ত নিয়ে এসে এখানে সুন্দর সুন্দর করে ছবি তুলেছি। ছবিগুলো তোমরা আমাদের ইনস্টাগ্রামে দেখে নেবে। তো ইনস্টাগ্রামের আইডিটা, ফেসবুক আইডিটা স্ক্রিনে আসছে, তো তোমরা অবশ্যই সেটাকে ফলো করে নিও। আমি তো বলবো সকালবেলা সানরাইজ দেখাটা যদি তোমাদের মেন টার্গেট না থাকে, শুধুমাত্র টাইগার হিলে এসে ভিউটা এনজয় করতে চাও, ভ্যালিটা এনজয় করতে চাও, এই টাইমে আসো, নিজের গাড়ি নিয়ে আসো, আরামসে চলে আসতে পারবে। বাইক যারা নিয়ে আসো তাদের জন্য তো সুবর্ণ সুযোগ ভাই, এই টাইমে আসো, নিজের বাইক নিয়ে এসে তুমি ছবি তুলতে পারবে। আর সানরাইজেরও একটা সুন্দর ভিউ আসছে, এখান দিয়ে সানরাইজ হবে, এই ভ্যালির উপর আসবে, বাট সেটা মোস্ট ক্রাউডেড থাকে। তো আমি সানরাইজে পারমিশন পাইনি, তাই জন্য এসেছিলাম, এসে এই সুন্দর ভিউটা পেয়ে গেলাম।
তো তোমাদেরকে বলবো তোমরাও এসে একবার হলো এনজয় করো, যারা বাইক নিয়ে আসছো আর নিজের গাড়ি নিয়ে আসো তারাও আসতে পারো, আমি বলবো না যে গাড়ি রিজার্ভ করে আসো, নিজস্ব গাড়ি থাকলে এসো। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ইনফরমেটিভ বলে যদি মনে হয় তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, ভিডিওটাকে কমেন্ট করবে, জানাবে ভিডিওটা কেমন লাগলো তোমাদের। আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য, ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমরা অনেকটা মোটিভেট হই, তো আমাদের একটু মোটিভেট করার জন্য এগুলো করে দিও। তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে আমি খুবই তাড়াতাড়ি আসতে চলেছি, ততদিনের জন্য সকলে ভালো থেকো, টেক কেয়ার, বাই। Give me all your loving, build a fundament. Came without a warning.